চলে যাওয়ার দিনে অমায়িক একটা কাণ্ড আমাদের সাথে ঘটে গেল। বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়েও আজকে আর যাওয়া হলো না। অন্যদিকে মেঘের রাজ্যের মেঘের রাজাও আমার উপর থেকে অভিমান তুলে নিল। অন্ধকার শেষ করে মেঘের রাজা ওকে দিল। আসসালামু আলাইকুম, আমি আরুষি আরো নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে আসছি আপনাদের মাঝে। আজকে ছিল আমাদের চলে যাওয়ার দিন, কিন্তু বৃষ্টির কারণে আমরা যেতে পারিনি। রাস্তায় পাহাড় ভেঙে পড়েছিল, তাই তো সেই কারণে আমাদের আবার ফিরতে হলো। দেখুন, মেঘ মামা রাগ করে সূর্য মামা খুশি হয়ে গেল। তাই তো আজকে আমার মনের ইচ্ছা পূরণ হয়ে গেছে। মেঘের রাজ্যের মেঘ রাজার সাথেও দেখা হয়ে গেল। আর আজ আমি অনেকটা এক্সাইটেড ছিলাম। কি ভাবতেছেন আপনার ফেসের মতো আপনার হাত পা কিভাবে ফর্সা করবেন? আর নয় চিন্তা, আপনাদের জন্য নিয়ে আসলাম সাকুরা বডি ক্রিম, যেটা কিনা আপনার ফুল বডিকে একদমই দুধের মতো ফর্সা করে দিবে। অনেকে আছেন যাদের ফেস একদমই ফর্সা কিন্তু হাত পা পুরোই কালো, তাদের জন্য এই সাকুরা বডি ক্রিমটা বেস্ট একটি প্রোডাক্ট। কি বিশ্বাস হচ্ছে না? আপনি একটা ইউজ করে দেখুন, তারপর আপনি নিজেই এটার প্রেমে পড়ে যাবেন। অনেক টাকা তো অনেক দিকে ব্যয় করেছেন, আমাদের কথা না হয় এই একটি বডি ক্রিম নিয়ে দেখুন, 100% কাজ করবে। আর হ্যাঁ, ভালো প্রোডাক্টের ডুপ্লিকেট থাকবে এটাই স্বাভাবিক। আপনারা শুধুমাত্র 1 নাম্বারটা পাবেন এই বিউটি ওয়ার্ল্ড কালেকশন পেজে। পেজটি আমি ক্যাপশনে মেনশন করে দিচ্ছি। লাইফে মনে হয় প্রথমবার আমি এমন রংধনু সামনাসামনি দেখলাম। মনে হচ্ছে যেন আমি ছুঁতে পারবো। আমি আমার জীবনে এতটা খুশি কখনো হইনি যতটা খুশি আমি আজকে হয়েছি। তাই তো মনোমালিন্য না করে চলে আসলাম ঘুরতে। আর আজকে আমি সারাটা দিন অনেক এনজয় করেছি। এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আজ আমি কি কি করলাম, কোথায় ঘুরলাম, কি কি কেনাকাটা করলাম। তাই তো আপনাদেরকে আজকের ভিডিওটা অবশ্যই দেখতে হবে। মনের মধ্যে এতটা এক্সাইটেডমেন্ট কাজ করছিল, ঝটপট রেডি হয়ে চলে আসলাম কংলাক পাহাড়ে। এই পাহাড়ে উঠতে গেলে নাকি লাঠি দিয়ে উঠতে হয়। আর এই লাঠি কিন্তু একেবারের জন্য দিয়ে দেয় না, আন্টিরা আমাদেরকে ভাড়া দিয়েছে। যতক্ষণ ইচ্ছে ঘোরাঘুরি করে আবার এসে লাঠিটা দিয়ে যেতে হবে। সাজেকের এই কংলাক নামকরা পাহাড়টা আমি অনেক দেখেছি ফোনে, তখন আমার কাছে এতটা বড় মনে হয়নি। কিন্তু জীবনের প্রথমবার এসে বুঝতে পেরেছি পাহাড়টা কতটা উঁচু। আমি শুধু হাঁটতেছিলাম পথ যেন শেষই হচ্ছে না। অবশেষে এত উঁচু পাহাড়ে এসে অনেকটা ফিল নিলাম। এক মুহূর্তের জন্য নিচে তাকালে মনে হচ্ছে যেন আমি পড়ে যাব, এতটা উঁচু। হাঁটতে হাঁটতে দেখি দুটো কিউট বাচ্চা সুন্দর করে খেলতেছে। আর আমার তো তাদেরকে দেখে আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল। এই কাদামাটি দিয়ে কতই না খেলেছি। যাই হোক, কংলাক পাহাড়ে স্বাগতম। সবাই কিন্তু একবার হলেও সাজেকে এসে এটাতে ঘুরে যাবে। আর হ্যাঁ গাইস, এখানকার লোকেরা কিন্তু ফরমালিন কোনো খাবারই খায় না। ওরা যা খায় নিজেরাই চাষাবাদ করে, সেজন্যই তারা এতটা ফিট এবং সুস্থ থাকে। এই প্রথম মনে আমি এত হাঁটাহাঁটি করছি। আর সাজেকে এসেছি, পায়ে হেঁটে ঘুরবো না, এটা কি কখনো হয়? আর এখানে আসলেই আপনারা বুঝতে পারবেন গাড়ি দিয়ে ঘোরার চেয়ে পায়ে হেঁটে ঘোরার মজাই আলাদা। আমার এতটাই পা ব্যথা করছিল যে তারপরও আমার হাঁটাহাঁটি ঘোরাঘুরি যেন থামছিলই না। যত উঁচুতে উঠছি ততটাই যেন নিজেকে ছন্ন ছাড়া মনে হচ্ছে। এখানকায় দাঁড়িয়ে আমি মেঘের রাজ্যের মেঘের রাজার সাথে অনেকটা গল্প করলাম। ইস, আমিও যদি এখানটায় থাকতে পারতাম। আকাশটার দিকে তাকালে মনে হয় না যেন কোনো কষ্ট আমাকে ছুঁতে পারবে। এখানকার মানুষের চাষাবাদের আম কিন্তু খুবই মজা। তাই তো সোয়ার পাপা আমার জন্য আম নিয়ে নিয়েছে। অনেক তো ফরমালিন মেশানো আম খেলাম, আজকে নয় নিজস্ব চাষাবাদে আমি খাবো। আর সোয়ার পাপা কিন্তু সোয়াকে অনেকটা কেয়ারিং করে রাখছে। সোয়া মাম্মামকে নিয়ে আমার একটু টেনশন করতে হচ্ছে না। আর অনেকেই এখন ভিডিওটা দেখে কমেন্ট করবে, এত ছোট বাচ্চাকে নিয়ে আপনারা পাহাড়ে না উঠলেও পারতেন। আসলে আমরা থাকতে সোয়া মাম্মার কোনো কিছুই হবে না। আমার থেকে ওর বাবা ওর প্রতি বেশি কেয়ারিং। আর সোয়ার পাপা অনেক সাহস করে মেয়েকে নিয়ে পাহাড়ে উঠেছে, সেখানে আর কি বলা। সবাই একটু সোয়া মাম্মামের জন্য আর তার পাপার জন্য দোয়া করবে। তাদের বাবা মেয়ের ভালোবাসা যেন সবসময় এরকম থাকে, কোনো কষ্ট যেন তাদের দুজনকে ছুতে না পারে। কংলাক পাহাড়টা কিন্তু আমরা পুরোটাই ঘুরে নিয়েছি। নিচে নামতেই হঠাৎ করে মিষ্টি একটা মেয়ের সাথে দেখা হয়ে গেল। অনেক কিউট একটা টিয়া পাখি আছে তার সাথে। সোয়া মাম্মাম এটাকে ধরতে গেছিল। মিষ্টি মেয়েটাও ওকে খুব আদর করছে। ওখানকার মানুষের মন আসলেই অনেকটা ভালো, অল্প একটু ভালোবাসা পেলেই তারা মিশে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ, টাটা।